চল সেদিকে, চল এখান থেকে, চল বস এখানে। শোন, কোন রকম চালাকি চলবে না, বুঝলি? না হলে উল্টো ঝুলিয়ে মারবো তোকে। চলো। অ্যাডভোকেট কেডি পাঠক। চিনতে পেরেছো আমাকে? রাঘব রেড্ডি। 1 বছর আগে তোমাকে খুনি প্রমাণ করে জেলে পাঠিয়েছিলাম। আর তোমাকে কে পাঠিয়েছে? লম্বা গল্প। ছোট করে দেব, তোমার জীবনের মতো ছোট করে দেব। আজ তোমার থেকে বদলা নিয়েই ছাড়বো কেডি। রাত অনেক হয়ে গেছে রাঘব, শুয়ে পড়ো। এই বদলা বদলা কালকে খেলবো, ঠিক আছে? খেলবো তো অবশ্যই কেডি, তোর প্রাণ নিয়ে। মেরে ফেলবো তোকে কেডি, তুই আমাকে জেলে পাঠিয়েছিলি না? এ কি হচ্ছে? তোমার জন্যই আমি জেলে এসেছিলাম কেডি, আর তোমার জন্যই আমি আজকে বাইরে যাচ্ছি। ঠিক আছেন আপনি? রাঘব, ও তো পালিয়ে গেল। এটাই সময় কেটি সত্যটা প্রমাণ করার। ইটস নাও অর নেভার। হবলদার, হাতকড়ি লাগাও আর সেলে বন্ধ করো। জেলার সাহেব, কেডি পাঠক এক্ষুনি জেল থেকে পালিয়েছে। যাও ওদিকে কি খোঁজো। ঠিক আছে। কেডি পাঠক পালিয়ে গেছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। হ্যাঁ জেলা সাহেব। বন্ধ করো। কেডি পাঠক পালিয়ে গেছে, জলদি দরজা খোলো। হ্যাঁ জেলা সাহেব। জেলা সাহেব, আপনি এখানে তো ওকে ছিল। অবাক করে দিলি ভাই তুই। আদালতে আমার বিরুদ্ধে মিথ্যা কেন বললি? আরে কামান কামান কেরি, তুই তো বলেছিলি আমাকে মিথ্যে কথা বলার জন্য। পাগল হয়ে গেছিস ঝিলমিল? আমি কখন বললাম তোকে? কামান কেরি কামান, কোর্টে যাওয়ার আগে জেল থেকে আমি একটা ইমেল পেয়েছিলাম। এই দেখ ভিডিও টেপ। এই দেখ জেল, তুইও আছিস। ঝিলমিল আমার বন্ধু। আদালতে আমার বিরুদ্ধে তোকে মিথ্যা সাক্ষ্য দিতে হবে। এটা বলতে হবে যে আমি তোর সঙ্গে ওই রাতে ভেলভেট লাউঞ্জে ছিলাম না, না হলে এরা আমাকে জেলের মধ্যেই মেরে ফেলবে। যেরকমটা আমি বলছি সেরকম কর ঝিলমিল। এটা কে বল? হ্যাঁ, এটা কে আমি জানি না, কিন্তু এটা আমি নই। আর এটা জেলও না। এই দেখ, জেলের শিকগুলোর মধ্যে এত দূরত্ব হয় না। আর জেলের ভিতর তুই কোনোদিন ফায়ার এক্সটিংগুইশার দেখেছিস? হ্যাঁ, এই আওয়াজটা শুনতে পাচ্ছিস? এটা কোনো মিউনিসিপ্যাল স্কুলের ঘন্টার আওয়াজ। মানে মানে ও তোকেও বোকা বানিয়ে গিয়েছে।
তার মানে আমাকে বোকা বানিয়ে তোর বিরুদ্ধে সাক্ষী। লজ্জা হওয়া উচিত তোর ভাই, তুই নিজের বন্ধুকে চিনতে পারলি না? আই এম সরি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আমি এক্ষুনি পুলিশে গিয়ে আরে দাঁড়া ভাই, আমার নাম ইতিমধ্যে পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে চলে এসেছে। আসলে আমি জেল থেকে পালিয়েছি নিজেকে নির্দোষ প্রমাণ করানোর জন্য নয়, ওকে শাস্তি দেওয়ার জন্য। আর শোন ভাই, কি? ওই যে তোর বন্ধু আছে না প্রডিউসার, কি নাম যেন ওর? মঞ্জুল পাঞ্জাবি। মঞ্জুল পাঞ্জাবি, হ্যাঁ। হ্যাঁ। ও আদালতে মিথ্যা কথা বলেছিল আমার বিরুদ্ধে। আরে আমি তো তোকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিলাম, ও কে জানে কাকে বাঁচানোর জন্য মিথ্যে বলল। ওকে জিজ্ঞেস কর না, ফোন কর, ফোন কর, দে দে নামায় দে। চল তুই চেঞ্জ করে নে, আমি ততক্ষণে ফোন করছি। কি রে মঞ্জুল, তুই কোর্টে মিথ্যে কেন বললি রে? আরে ও আমাকে বলেছিল আমি আদালতে মিথ্যে না বললে ও আমার বউ আর বাচ্চাকে মেরে দেবে। কে? কেডি পাঠক রে। হাই। এই যে এই আমার অফিসে গান নিয়ে এসেছিল, এই আমাকে ধমকেছিল। রিল্যাক্স 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 মঞ্জুল, রিল্যাক্স। ইনি হলেন আসল কেডি পাঠক, সবার মতো তুইও ধোকা খেয়ে গেছিস। হ্যাঁ কিন্তু ও যে ছাড়ুন না সব, নিজের বুদ্ধিমত্তার ব্যবহার করবেন না। এটা বলুন যে যে লোকটা আপনার অফিসে এসেছিল ওনার সম্বন্ধে কি কি মনে আছে, কিছু বলতে পারবেন আপনি আমাকে? ভাবনা চিন্তা করে বলুন, টেক ইউর টাইম। কোথা থেকে এসেছিল, কোথায় গেল আমি জানি না, কিন্তু ও যখন গেল তখন আমার নতুন কার্পেটে সব বালি আর বালি হয়ে গেল। বালি? বালি মানে হলো যেখান থেকে ও এসেছিল সেখানকার বালি ওর জুতোয় লেগে গিয়েছিল। তার মানে কোনো সমুদ্রের ধার, বিচ, সমুদ্রের ধারে কোনো মিউনিসিপ্যাল স্কুল। এই যে লাউঞ্জ আছে, ভেলভেট লাউঞ্জ, কটার সময় খোলে? মিস্টার ক্রাস্টো, হাই। স্যার আপনি? হ্যাঁ, তোমায় থ্যাংক ইউ বলতে এসেছিলাম। আমাকে বাঁচানোর জন্য আদালতে তুমি মিথ্যা কথা বলেছিল, দ্যাটস ওয়াই। কি স্যার, ওটার জন্য তো আপনি টাকাও দিয়েছিলেন, পুরো 20,000 টাকার জন্য তো আমি আমার ভাইয়ের বিরুদ্ধেও মিথ্যে বলতে পারি। রাইট। কি স্যার, ওটার জন্য তো আপনি টাকাও দিয়েছিলেন, পুরো 20,000 টাকার জন্য তো আমি আমার ভাইয়ের বিরুদ্ধেও মিথ্যে বলতে পারি। গুড কোয়ালিটি রেকর্ডিং, থ্যাংক ইউ। আমি কেডি পাঠক, আর তুমি বিপদে পড়লে। কাম, লেটস গো অ্যান্ড হ্যাভ এ চা। কেডি স্যার এখানেই দেখা করেছিলেন? কোথা থেকে এসেছিল, কোথায় গেছিল আমি জানি না। ওই যে কাগজ তুমি বলছো ফেলেছিল, সেটা কোথায় ফেলেছে? কাগজ? স্যার এখানেই কোথাও ফেলেছিল। স্যার এটাই ছিল। মাড ফেরির টিকিট, মানে মাড বিচ, মাড বিচ মিউনিসিপ্যাল স্কুল। হ্যালো, পুলিশ?
এইরকম দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ আপনার কাছ থেকে আশা করিনি কেডি। ইওর অনার, আপনি তো সাইলেন্স। জেল থেকে পালিয়ে গিয়ে আপনি শুধু আইনি ভঙ্গ করেননি, বরং পুরোপুরি প্রমাণ করে দিয়েছেন যে আপনিই দোষী। কিন্তু ইওর অনার, আই ওয়ার্নড ইউ কেডি। ইওর অনার, আমি জেল থেকে পালিয়েছিলাম, কিন্তু আমি আমার নকলকে ধরতে গিয়েছিলাম। কিন্তু যখনই আমি তার ডেরায় গিয়ে পৌঁছলাম, ইন্সপেক্টর দাবে আমাকে গ্রেফতার করে নিলেন। তাই বলে কি নিজে আইনকে হাতে তুলে নেবেন? এই দ্বিতীয় মোকদ্দমা আপনার দ্বিতীয় অপরাধের জন্য। আমার মনে হয়েছিল আপনাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা, কিন্তু না, উচিত হতো যদি আমি আপনাকে মৃত্যুদণ্ড দিতে পারতাম। এর ফলে ইউ কুড হ্যাভ বিন হ্যাংড আনটিল ডেথ, মিস্টার কেডি পাঠক। পরিণতি ঠিকই আছে ইওর অনার, কিন্তু নামটা ভুল। ইওর অনার, খুনের অপরাধে নিঃসন্দেহে এই লোকটার মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু ওর, কেডি পাঠকের নয়। দুজন কেডি? ইওর অনার, আমি শুরু থেকেই বলছিলাম কেউ আছে যে আমার চেহারা নকল করে আমার জায়গা নিয়েছে, আর আমি তাকে খুঁজেছি। আর তার খবর পেতেই আমি ইন্সপেক্টর দাবেকে টোপ দিয়ে ওকে অ্যারেস্ট করিয়েছি। মাই গড, আপনাদের দুজনের মুখ এতটাই মিলে যায় যে যে কেউ বোকা বনে যাবে। ইয়োর অনার, দিস ইজ ভেরি অড। সেই দিন মিস্টার পাঠকের সাক্ষীরা এই কনফার্মেশন দিয়েছিলেন যে উনি ভেলভেট লাউঞ্জে ছিলেন না। উনি মিস্টার নারঙ্গের সাথে ছিলেন রেমিংটন টাওয়ার্সে। ইওর অনার, আমার সাক্ষীদের কিনে নেওয়া হয়েছিল, তাদেরকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। আর এটা শুধু আমি না, ওরা সবাই এসে এই আদালতে বলবে। Your Honor, I don't understand. There are still a lot of questions to be answered. এই লোকগুলো সেদিন মিথ্যে বলছিলেন আর আজ সত্যি বলছেন। আমরা কি করে বুঝবো? আমাদের সামনে দুজন কেডি পাঠক দাঁড়িয়ে আছেন। এদের মধ্যে কে কখন কোথায় ছিল আমরা কি করে বুঝবো? দুজনের মধ্যে অপরাধী কে আমরা কি করে বুঝবো? চেহারাটা না হয় বুঝলাম, কিন্তু একই গাড়ি, একই অভ্যেস, একই গান, আর সেই গানের উপরও ফিঙ্গারপ্রিন্টস একই লোকের। হাউ ক্যান দিস বি? ইজন্ট ইট অবভিয়াস মিস্টার রানাওয়াত যে এটা খুবই জটিল চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য। ইওর অনার, আমি এই লোকটার সব চালাকির তদন্ত করেছি। অফকোর্স ততটা নয় যতটা রিসার্চও আমার ওপর করেছে। সবার আগে ওর গোপন ডেটা থেকে আমি এই ফাইল পেয়েছি, যার মধ্যে থাকা নিউ মেক্সিকোর সেন্ট সেবাস্টিয়ান হসপিটালের রিপোর্ট থেকে এটা স্পষ্ট বোঝা যায় ইওর অনার যে এই লোকটা প্লাস্টিক সার্জারি করে নিজের মুখটা হুবহু আমার মতো বানিয়েছে। তাই নয়, ইনি ড্যাক্টিলোস্কোপি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সায়েন্সের সাহায্য নিয়ে নিজের আঙুলের ছাপ পর্যন্ত আমার মতো বানিয়েছে। ইওর অনার, খুনের ঠিক এক রাত আগে যখন আমার অফিসে কেউ ছিল না,
লুকিয়ে ও আমার অফিসে ঢোকে। ওখানে ও আমার ভিজিটিং কার্ড চুরি করে। চেয়ারের ওপর থেকে আমার মাথার চুল বার করে। আমার লকার থেকে আমার বন্দুক চুরি করে। আর মিসেস বিলি মরিয়ার ডায়েরিতে অ্যাপয়েন্টমেন্ট মুছে দিয়ে ওই অ্যাপয়েন্টমেন্ট লেখে। তারপর ও ওখানে আমারই চেয়ারে বসে আমারই ল্যান্ড ফোন থেকে মনোজ নারাংকে ফোন করে আর পরের দিন 10টার সময় দেখা করার কথা বলে। হ্যালো কেডি, কেডি আমার তোমার সাহায্যের দরকার। এই লোকেরা আমাকে ফাঁসিয়ে দেবে কেডি। তুমি কি দোষী? না কেডি, আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সব বোঝাচ্ছি। ঠিক আছে, তোমার লেভিংটন টাওয়ারের অফিসে কাল রাত 10টার সময়। ঠিক আছে, আমি অপেক্ষা করব। শোনো, একা এসো। একা? আমি চাই না যে কেউ জানুক যে আমি তোমার কেসটা লড়ছি। ঠিক আছে কেডি, কাল রাত 10টায় একা। বাই। क्या बात है? বলতেই হবে যে তুমি যেই হও বেশ চালাক। কি বলতে চাইছেন আপনি মিস্টার কেরি পাঠক, ইওর অনার। ইওর অনার, যেই সত্যিটা আমি আদালতে দেখাতে চাইছিলাম ওই সত্যিটাই ও বলে দিচ্ছে। চলুন, আমার এই নকল ব্যক্তি খুন কি করে করেছে এর পরের গল্পটা আমি আদালতে শোনাচ্ছি। খুনের দিন মদন মোটরস থেকে ইনি গাড়ি ভাড়া করেছিলেন, তার উপর নকল নাম্বার প্লেট লাগালেন, আর যে ধরনের স্ক্র্যাচ আমার গাড়িতে রয়েছে হুবহু একই রকম স্ক্র্যাচ ওই গাড়িতে করে কেডি পাঠক সেজে রেভিংটন টাওয়ার্সে পৌঁছলেন। ওখানে পৌঁছানোর পর উনি সিকিউরিটি গার্ড গোডবোলের সঙ্গে দেখা করে বাথরুমে গেলেন। যেখানে উনি জেনে শুনে ওই টাওয়ালে আমার চুল রাখলেন ফরেনসিক্সের জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে উনি লিফটের দিকে গেলেন, যেখানে উনি আমার অফিস থেকে চুরি করা ভিজিটিং কার্ড মিসেস সুনিতা জিঙ্গানকে দেন। অ্যাকচুয়ালি আমার একটা কেসের ব্যাপারে ডিসকাস করতাম। আমার যে ব্রাদার ইন ল আছে। এই সময় অন্য একটা মিটিং এর জন্য এসেছি আমি। আমার কার্ডটা আপনি রাখুন। তারপর ইনি 10 তলায় নেমে যান, যেখানে ওনার সঙ্গে দেখা হয় মনোজ নারাংয়ের সেক্রেটারি জারিন মার্চেন্টের সঙ্গে। এক্সকিউজ মি, আইল কল ইউ ব্যাক। হ্যাঁ, ওহ মিস্টার কেডি পাঠক, প্লিজ টু মিট ইউ। আমি জারিন মার্চেন্ট, মিস্টার নারাঙ্গের সেক্রেটারি। প্লিজ টু মিট ইউ টু। অ্যাকচুয়ালি আমি না অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। ওই মিস্টার নারাং। ও, উনি তো নিজের কেবিনে আছেন। সরি মিস্টার পাঠক, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সাথে একটা ফটো তুলতে পারি? অফকোর্স। আর ওনার সঙ্গে ফটো তোলার পর উনি মনোজের কেবিনে ঢুকে পড়লেন আর আমারই বন্দুক দিয়ে মনোজকে খুন করলেন। ভালো হয়েছে কেডি তুমি এসে গেছো। কেডি, আমি খুব বড় ঝামেলায় ফেসে গেছি। আমার অ্যারেস্ট হয়ে যাওয়ার আগে প্লিজ তুমি কিছু করো। ডোন্ট ওয়ারি মনোজ, আজকের পর তোমার কোনোদিনও কোনো রকম প্রবলেম হবে না। আমার গ্রেফতার হওয়ার পরে উনি লুকিয়ে আরো একবার আমার অফিসে আসেন আর ওই বন্দুকটা একই জায়গায় রেখে দেয় যাতে পুলিশ ওই বন্দুকটা বাজেয়াপ্ত করতে পারে। তিনি মিসেস বিলি মরিয়ার ডায়েরিতেও মিসেস বিলি মরিয়ার হ্যান্ডরাইটিং এ আমার অ্যাপয়েন্টমেন্ট লিখেছিলেন। ওয়েল ডান।
স্বীকার করছি, তুমি শুধু আমার মতো দেখতেই নয়, আমার মতো ওকালতিও করতে পারো। ইমপ্রেসিভ। কিন্তু আপনাদের দুজনের মধ্যে আসল কেডি অবভিয়াসলি আমি, ইওর অনার। অ্যাবসলিউটলি নট, ইওর অনার। আমি হলাম কেডি পাঠক, আর এটা সব থেকে বড় প্রমাণ হলো এই ব্যক্তির এই আদালতে থাকা। আমাকে ধরিয়ে দিয়ে ওর উদ্দেশ্য পূর্ণ হয়েছিল। যে প্রতিশোধ ও আমার থেকে নিতে চাইছিল সেটা নিতে পেরেছিল। তাহলে ওর কেডি পাঠক সেজে এই আদালতে আসার কি দরকার ছিল? সব থেকে বড় ভুল এটা তোমার, ইওর অনার। আমি যদি এখানে কেডি পাঠক হয়ে না আসতাম তাহলে আপনি এই লোকটাকে কেডি পাঠক ভেবে ফাঁসিতে ঝুলিয়ে দিতেন। আমার তাতে কি হতো? ওকে ওর নিজের নামে শাস্তি দেওয়া দরকার ছিল, যাতে কেডি পাঠক মানে আমি নিজের জীবন সুখে কাটাতে পারি। ও আই সি, এবার আমি বুঝলাম তোমার আসল প্ল্যান। ইওর অনার, এই লোকটা শুধুমাত্র আমার থেকে বদলা নিতে চায় না, বরং সমাজে আমার জায়গাটাও নিতে চায়। কেডি পাঠক হয়ে বেঁচে থাকতে চাই ও। এইভাবে তো আমরা কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারবো না। আপনারা কি দুজনে প্রমাণ করতে পারবেন যে আপনাদের মধ্যে আসল কেডি কে? অফকোর্স ইওর অনার। আমি আমার সেক্রেটারি মিসেস বিলি মরিয়াকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস বিলি মরিয়া, আদালতে বলুন যে আসল কেডি ঠিক কে। তোমাদের দুজনকে তো একই রকম দেখতে লাগছে। আই এম সো কনফিউজ। হ্যাঁ, আসল কেডির আমার বাড়ির অ্যাড্রেস জানা আছে। দ্যাটস ভেরি সিম্পল। ফ্ল্যাট নাম্বার 302, খুসরোবাগ, কোলাবা, মুম্বাই। স্যার, এটাই আসল কেডি। আর আপনার বাড়িতে আপনার স্বামী ফ্র্যামরোজ আর আপনার 3টে কুকুর, রকি, ব্রুটাস আর টাইগার। আরে 2 মাস আগে টাইগারের পা ভেঙে গেছিল না? এখন ঠিক আছে মিসেস বিলমোরিয়া? হ্যাঁ, এটাও ঠিক, ইওর অনার। অর্ডার, অর্ডার। ইওর অনার, ঠিকানাতে কি হয়? ঠিকানা তো সবাই জানতে পারে। আই মিন, ওই রাস্তার পোস্টম্যানও তো জানে যে ঠিকানা কি। ঠিক। মিসেস বিলিমোরিয়া, আপনি ওনাকে কোনো কঠিন প্রশ্ন করুন। ওকে। আচ্ছা কেডি, তুমি আমাকে এটা বলো যে যেদিন তুমি অ্যারেস্ট হয়েছিলে তোমার বার্থডে ছিল, তো আমি তোমাকে বার্থডে প্রেজেন্টে কি দিয়েছিলাম? সরি, আমি আপনাকে সেই গিফটের জন্য থ্যাংক ইউ বলিনি মিসেস বিলমোরিয়া। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচ। Your Honor, he is the right কেডি। মিসেস বিলমোরিয়া, অরেঞ্জ কালারের গিফট বক্সে দিয়েছিলেন আপনি, রাইট? He is the right কেডি। Oh God, I'm so confused. মিসেস বিলমোরিয়া, প্লিজ সিট ডাউন। ইওর অনার, আমি আমার সবচেয়ে কাছের বন্ধু ঝিলমিল জাভেরিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। হ্যাঁ, অনুমতি দিলাম। মিস্টার ঝিলমিল, হ্যাঁ আপনি কি আসল কেডি কে চিনতে পারবেন? হ্যাঁ জজ সাহেব, আসল কেডির একটা অভ্যেস আছে। ও নিজের আঙ্গুলে পেন্সিল ঘোরাতে পারে। এইভাবে? হ্যাঁ, এইভাবে জজ সাহেব। ওয়েল ডান। এটাও শিখে নিয়েছো তুমি। এক্সকিউজ মি, পেন্সিল। অর্ডার, অর্ডার। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। ও মাই গড। জজ সাহেব, আমার তো মাথা ঘুরছে। হ্যাঁ, একটা কথা জজ সাহেব, আমার ব্যাপারে যেটা শুধু কেডি জানে,
সেই রাতে আমরা যে ভেলভেট লাউঞ্জে ডিনার করতে গিয়েছিলাম সেখানে আমি একটা দারুণ ফানি জোক শুনিয়েছিলাম। এখনই সেটা বোঝা যাবে। আর যে কেডির ওই ফানি জোক মনে থাকবে সেই আসল কেডি হবে। ঝিলমিল, মজার তো ছিল না তোর জোকটা, খুব বিশ্রী টাইপের একটা জোক ছিল। ওই সময় আমি তোকে বলিনি। ওই হাতি আর পিঁপড়ের গল্প, যেখানে পিঁপড়ে তার পা বার করেছিল হাতিটাকে ল্যাং মারার জন্য। হ্যাঁ, কিন্তু তার থেকেও ভালো জোক তো মিস্টার পাঞ্জাবির ছিল। ওই যে ওটা মনে আছে না, এক ধনী কৃষক নিজের জন্য মার্সিডিজ মোষ কিনেছিল। গুড ওয়ান মিস্টার পাঞ্জাবি। ঝিলমিল, থ্যাংক ইউ, ইউ মে গো। তো মিস্টার নকল কেডি পাঠক, এর মানে তোমার কোনো গুপ্তচর ছিল ওই সময় ভেলভেট লাউঞ্জে? এই প্রশ্নটাই আমি তোমাকে করতে যাচ্ছিলাম। বিশ্বজিৎ, প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। ইয়োর অনার। কেডির একটা বিশেষত্ব হলো যে ও কঠিন থেকে কঠিন অবস্থায় মাথা ঠান্ডা রাখতে পারে, আর এই দুজনেই খুব শান্ত। আপনি তো কেডিকে অনেক বছর ধরে চেনেন, আপনার কি মনে হয় আসল কেডি কে? কে জানে স্যার কি নাটক চলছে। দুজনকে জেলে ভরে দিন, পরামর্শ দিচ্ছি আমি। আপনি যেতে পারেন। এই আদালতে আর কেউ আছেন যিনি কেডি পাঠককে খুব ভালো মতন চেনেন? ইয়োর অনার, আপনার স্বামী অগ্নিদেবের মার্ডার কেসটা নিশ্চয়ই মনে আছে, যেখানে আমার মক্কেল ত্রিশিকার মিথ্যা কথা বলার রোগ ছিল। হ্যাঁ, মনে আছে। ওই কেসের সময় আপনি আমাকে ওয়ার্ন করেছিলেন। এটা কি হচ্ছে কেডি? আপনার মক্কেল কথায় কথায় মিথ্যে বলে যাচ্ছে। দিস ইজ ভেরি সিরিয়াস। আমি যদি চাই এখনই এই কেসের রায় দিতে পারি। এর মানে হলো আপনি আসল কেডি। ইয়োর অনার, লিফট মার্ডার কেস, যেখানে আমি আমার মক্কেল সঞ্জয় ভগতকে বাঁচিয়েছিলাম, কিন্তু আপনি ভেবেছিলেন যে আমি ওকে বাঁচাতে পারবো না। ইনফ্যাক্ট আপনি আমায় বলেছিলেন যে বোধহয় ওটা আমার প্রথম হার হবে। আই হোপ ইউ রিমেম্বার। শুরু থেকে শেষ পর্যন্ত মায়ার তথ্য প্রমাণের সামনে আপনি শুধু মন গড়া কাহিনী বলে গেছেন। আই এম সরি কেডি, কিন্তু আজ আপনার কাগজপত্র খুবই কমজোরি ছিল। সঞ্জয় ভগত খুনি নয়, এটা প্রমাণ করবার জন্য আপনাকে আসল খুনিকে ধরতে হবে। কেডি, এতক্ষণে আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে এটা অসম্ভব। মাই গড, আপনাদের দুজনেরই তো কেডির সব কেস মনে আছে। ইয়োর অনার, মামলার ব্যাপারে যে কেউ তো খবরের কাগজে পড়ে বা আদালতে এসে শিখতে পারে, কিন্তু কেসের পরের কথা তা শুধু আমিই জানি। আমি আমার প্রতিদ্বন্দ্বী মিস প্রণালী গুজরালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস গুজরাল, জাজিরার প্লেন ক্র্যাশ করার পর আপনি আমাকে কিছু বলেছিলেন। ইয়োর অনার, আমি কেডিকে বলেছিলাম এত বড় জয়ের পর ওর উচিত আমাকে একটা কফি ট্রিট দেওয়া। রাইট। আর আমি বলেছিলাম যে কোনো প্রাইভেট আইল্যান্ডে যাওয়া যাক, প্রাইভেট জেটে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট ইয়োর অনার। এর মানে আসল কেডি পাঠক তো ইনি। থ্যাংক ইউ মিস গুজরাল। মিস গুজরাল, রেফতি নাগপাল মার্ডার কেস নিশ্চয়ই আপনার মনে আছে। ওটা একমাত্র কেস যেটা আপনি আমার বিরুদ্ধে জিতেছিলেন। আর কেসটা শেষ হওয়ার পরে আপনি আমায় একটা প্রশ্ন করেছিলেন, মনে আছে আপনার সেই প্রশ্নটা? ইয়োর অনার, আমি কেসের পর কেডিকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি একটা জিতে যাওয়া কেস কেন হেরে গেলেন। রাইট। আর আমি আপনাকে বলেছিলাম যে আমি সত্যের জন্য লড়ি। আমি লড়ি সত্যের জয়ের জন্য, অপরাধীকে সাজা আর নিরাপরাধকে বাঁচানোর জন্য। তাই আমার হারের মধ্যেই জয় রয়েছে। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট ইয়োর অনার। I surely don't know আসল কেডি কে। এখন তো একটাই উপায় আছে, এই দুজনের ডিএনএ টেস্ট করতে হবে। অ্যাবসলিউটলি নট ইয়োর অনার। কেডি পাঠক আজ পর্যন্ত এই আদালত থেকে হেরে কখনো বাড়ি ফেরেনি। সত্যিটা এখানেই প্রমাণ হবে। Am I right or am I right? Your Honor,
এই আদালতে কেডি পাঠককে নিয়ে যা যা কথা হয়েছে, কোথাও না কোথাও আমি কাউকে না কাউকে এই কথাগুলো বলেছি। কিন্তু একটা রহস্য আছে যেটা আমি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, একমাত্র আমার বিশেষ এক বন্ধু মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত ছাড়া। মিস্টার বিশ্বজিৎ রানাওয়াত, একটু এখানে কষ্ট করে আসবেন। ইয়োর অনার, উইথ ইয়োর পারমিশন। হ্যাঁ, ইয়োর অনার, মিস্টার রানাওয়াত আর আমার পরিচয় অনেক দিনের। যবে থেকে আমরা ল স্কুলে একসঙ্গে পড়তাম। কারেক্ট। আমি সবসময় ফার্স্ট হতাম আর বিশ্বজিৎ সেকেন্ড। আর এই বিষয়টা নিয়ে হিংসা তোমার আজও আছে, তাই না বিশ্বজিৎ? আপনি মাঝখানে বলে উঠবেন না। ইয়োর অনার, আমি বিশ্বজিতের ব্যাপারে একটা এমন বিষয় জানি যেটা বিশ্বজিৎও জানে না যে আমি জানি। আর এই বিষয়টা পৃথিবীতে কেউ জানে না, কারণ আমি এখনো পর্যন্ত গত 13 বছরে এটা কাউকে বলিনি। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। আই এম সরি বিশ্বজিৎ, আজ এই বিষয়টা উঠলো বলে আমাকে এই রহস্যটা সবার সামনে বলতে হবে। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আজ থেকে 13 বছর আগে যখন আমরা দুজন ল স্কুলের ফাইনাল ইয়ারে ছিলাম, তার মানে হলো সেট দয়ারাম কলেজ অফ ল। প্লিজ ডু নট ইন্টারাপ্ট। হ্যাঁ, তো মিস্টার রানাওয়াত, আমি বলছিলাম যে 18 অক্টোবর 1998 মিস সোনাল সাক্সেনা আমাদেরকে ক্রিমিনাল ল পড়াচ্ছিলেন। মিস সোনাল, ওনার খোপায় লাগানো ফুলের মালার গন্ধ আমার আজও নাকে লেগে আছে। মোগরা, ভেরি নাইস। লেকচার শেষ হতেই মিস সোনাল নিজের ব্যাগটা ক্লাসরুমে ফেলে রেখে গেছিলেন। ইয়োর অনার, আমার এরকম কিছুই মনে নেই। আমার মনে আছে, আর কেউ ছিল না ক্লাসে। ওই দিন মিস্টার রানাওয়াত, আপনি আপনার ক্রিমিনাল ল টিচারের সঙ্গে একটা খুবই ক্রিমিনাল কাজ করেছিলেন। ওনার ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট আপনি চুরি করেছিলেন, মনে আছে আপনার? দিস ইজ ননসেন্স ইয়োর অনার। আপনি কি করে জানলেন? আমার এই কারণে মনে আছে ইওর অনার, কারণ আমি তখন ওখানে ছিলাম আর আমি লুকিয়ে মিস্টার রানাওয়াতকে দেখেছিলাম। দিস ইজ আ জোক। এরকম কিচ্ছু হয়নি, আর এরকম কিছু হয়ে থাকলেও আমার মনে নেই। কিন্তু আমার সবকিছু পরিষ্কার মনে আছে। লজ্জা হওয়া উচিত তোমার বিশ্বজিৎ। তুমি ওখানে পড়তে গেছিলে না চুরি করতে? ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল। তুমি কি করে জানবে? তুমি তো ওখানে ছিলেই না। আমি ছিলাম ইওর অনার। কেডি পাঠক, রিয়েলি? এনিওয়ে, মেনে নিলাম যে তুমি ওখানে ছিলে। কি দেখেছিলে? একটা 1000 টাকার নোট। আমি দেখেছিলাম যে বিশ্বজিৎ মিস সোনালের ব্যাগ থেকে একটা 1000 টাকার নোট চুরি করলেন। আর ইউ শিওর যে ওটা 1000 টাকার নোট ছিল? আর এখন বলবো যে তোমার ওই নোটের সিরিয়াল নাম্বারও মনে আছে। আমার ওই 1000 টাকার করকরে নোট পুরোপুরি মনে আছে। কিভাবে? কারণ কেডি পাঠক কখনোই মিথ্যে কথা বলে না, আর এটাই আমার ওখানে থাকার প্রমাণ। ইওর অনার, মিথ্যে কথা বলছো তুমি। তুমি মিথ্যা কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি। আই এম সরি মিস্টার রানাওয়াত, আপনি ওই দিন কিছুই চুরি করেননি। কারণ আপনি চুরি করতে পারেননি না, কারণ ইওর অনার 1998-এ 1000 টাকার নোট ছাপাই হয়নি। 1000 টাকার প্রথম নোটটা সাল 2000-এ ছাপা হয়েছিল। আরো একটা কথা, 18 অক্টোবর 1998 সানডে ছিল, কলেজ বন্ধ ছিল। অর্ডার, অর্ডার। সো মিস্টার কেডি পাঠক, কেডি পাঠক তো কখনো ভোলে না। আপনি কি করে ভুলে গেলেন? হয়ে যায় কখনো কখনো মানুষের ভুল। ইউর রাইট, মানুষ তো ভুল করেই ফেলে। কিন্তু মনে ছিল না যখন তখন বলে দিতে পারতেন যে মনে নেই। মিস্টার রানাওয়াতের মতো আমার হ্যাঁর সঙ্গে হ্যাঁটা কেন মেলালেন? এনিওয়ে, ফরগেট ইট। এটা তো স্রেফ আমার চাল ছিল। তোমার খেলাটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, কারণ আমি এখান থেকে তোমার প্লাস্টিক সার্জারির দাগগুলো স্পষ্টই দেখতে পাচ্ছি। ধরে ফেললাম। এটাই
আমার চাল ছিল। ইওর অনার, আসলে তোমার মুখে কোনো লাইন বা কোনো রেখা ছিল না। তুমি তোমার মুখটা ছুঁয়ে আসলে তোমার চেহারাটা দেখিয়ে দিয়েছো। এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি কেডি পাঠক নও। ইউ আর অ্যান ইম্পোস্টার। Am I or am I গৌরব খান্না? নামটা তো মনে আছে তোমার, মিস্টার কেডি পাঠক। খান্না গ্রুপ অফ কোম্পানিজের অজয় খান্নার ছেলে গৌরব খান্না। সেই অজয় খান্না যাকে আপনি 6 বছর আগে জেলে পাঠিয়েছিলেন? হ্যাঁ, ওই অজয় খান্না, যিনি জেলেই আত্মহত্যা করেছিলেন। এর কারণে 6 বছর ধরে আমি অপেক্ষা করেছি এই সুযোগের। আমার বাবার যেই টেলিকম স্ক্যান্ডালের জেল হয়েছিল, ওই ডিলকে আমি এগিয়ে নিয়ে গেছি। আর যখন মনোজ নারাং আমার নাম নিতে চাইছিল, তখন আমি একই ঢিলে 2 পাখি শিকার করি। ওকে মেরে আমি আমার বাবার ডিলকে লক্ষ্যে পৌঁছেছি, আর একে ফাঁসিয়ে আমি এর উচিত জায়গায় আমি পাঠিয়েছি। Don't think that is over, Mr. K.D. Pathak. I'll get you one day. কারণ তুমি আমাকে আমার নিজের বাবার থেকে আলাদা করেছো। বাবার থেকে আলাদা হয়ে যাওয়ার দুঃখটা কি সেটা নিশ্চয়ই তোমার জানা নেই। তোমার তো কখনো তোমার বাবার সঙ্গে মিলই হয়নি। I know everything about you. And I'll get you one day, K.D. Pathak. আমি আমার পুরো কেরিয়ারে এরকম কেস দেখিনি, আর প্রার্থনা করি দেখবও না। গৌরব খান্নার এই অন্যায় শিকারের পর এই আদালত তাকে মনোজ নারাগের খুনের জন্য আর কেডি পাঠককে ফাঁসানোর অপরাধে অপরাধী ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আর আদেশ দিচ্ছে যে দ্বিতীয়বার প্লাস্টিক সার্জারি করে গৌরব খান্নার মুখ থেকে কেডি পাঠকের মুখ মুছে ফেলতে। আর এই আদালত অত্যন্ত গর্বের সঙ্গে কেডি পাঠককে সসম্মানে মুক্তি দিচ্ছে। The case is closed. চলো। Better luck next time, Mr. V. Ranawat. আমার ভাগ্যের খুব একটা দরকার হয় না। পরের বার হিসেব সমান সমান হয়ে যাবে, মিস্টার কেডি পাঠক। দেখ বিশ্বজিৎ, আমার মনে আছে আমি বলেছিলাম যে আমি কাউকে বলবো না যে কেডির মানে কি। You promised me. আমি কথার খেলাপ করি না। Well done. টিল নেক্সট টাইম। Next time. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.